এই পৃথিবীর বুকে হয়তো আমরা কোনোদিন ভগবান লাভ করতে পারবো না, কিন্তু মানুষকে ছলে বলে কৌশলে আমাদের চরণ আশ্রিত করাবার পর যা থাকে সব কিছু লুট করে নি। কোথায় শিষ্য? শিষ্য গুরুদেব, 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 শিষ্য আমাকে দেবতা দেবতা লাগছে কি? আরে দেবতা নয়, সাধু সাধু। আমরা হচ্ছি ভণ্ড তপস্বী। মানুষকে ঠকে ঠকে আপনি খাচ্ছেন। এটাই এটাই তোমাদের কাজ। আপনার কিনা প্লাস্টিক বালা পোকা হবে। এই হারামজাদা, অভিশাপ দিয়ে দেব। গুরুদেব, হ্যাঁ, আপনার অভিশাপ তো আমার কাজে লাগবে না। কেন? আপনার অভিশাপ, আরে হারামজাদা শোন, আমি ভণ্ড হলেও তুই তো আমার শিষ্য। গুরুদেব, গুরুর অভিশাপ অবশ্যই লাগবে। আমাদের আর একটা শিষ্য কই? কোথায় জয়ন্ত শিষ্য? ওই আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। বিয়ে করে পথে পথে ঘুরি, আমার সুখ নাই রে। সাধু সাধু আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি। তিন তিনটা বিয়ে করে পথে পথে ঘুরি, আমার সুখ নাই রে। আমি বিষ্ণু। শিষ্য। ই ধরা পড়ে যাবে। এই ধরা পড়বো কি করে? ই গ্যারান্টি এই। ধরা পড়বে। আমাকে সাধু মানাচ্ছে। অবশ্যই সাধু বই কি, তোকে দেখে মনে হয় গোলকের নারায়ণ। আমি নারায়ণ। ওকে মনে হয়েছে কি ই পকেট মারার মতন এই, লাগছে। এই হারামজাদা, কেউ শুনে ফেললে আমাদের ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। গুরুদেব, হ্যাঁ তাবিজ বিক্রি করবেন না? হ্যাঁ, আর তাবিজে কিনা শুধু আমি ধুল্লা ভরে দিয়েছি, এই, আর খালি মোমবাতি গালি। শোন, কাউকে জানাস না। এই শোন, হাজার হলেও আমাদের পেট চালাবার জন্য ব্যবসা তো করতে হবে। হ্যাঁ ব্যবসা গুরুদেব, ঠিক রাখতে হবে। হ্যাঁ আমরা যা করেছি জীবনে, জীবনের কাহিনী কারোর কাছে আমরা বলবো না। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ মানে ব্যাপার হলো, হ্যাঁ তাহলে চলেন আমরা। শোন, আমরা যদি কাউকে পাই, কোনো অসুস্থ রুগীকে, হ্যাঁ হ্যাঁ কোনো মানুষকে হ্যাঁ, হ্যাঁ। যদি পাই, তাহলে আমরা কি বলবো জানিস? কি বলবো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরুদেব, আমাকে মেনেছে কিনা? বোম্বা বোম্বা লাগছে কিনা? ব্রহ্মার দেহ এই, এইভাবে না। হাতটা এরকম কেন করছিস? তুই কি মনসা আছিস? No, 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 no. এই শোন, বোম্বা কিভাবে দাঁড়াতো? এইভাবে এইভাবে। এইভাবে আশীর্বাদ। আর এটা এটা ফোনা হয়ে গেল। এটা ফোনা হ্যাঁ বোম্বা এভাবে দাঁড়াবে। হ্যাঁ এইভাবে। আর লোটাটা কই? লোটাটা আরে কুমন্ডল, ওটা কুমন্ডল নিয়ে আসিস নি, না, ধরা পড়ে যাবি তো। আচ্ছা না আরে থাকলে কি নদীর ধারে পাওয়া যাবে খুঁজে। নদী তার পাওয়া যাবে। ঘটে জল না থাকলে কি হবে? ডাবে জল আছে তো। আমি দুর্গা। আরে এই, চল, এখানে নয়, নদীর তীরে কিছুক্ষণ তপস্যা করব, ভণ্ডামি করব। হ্যাঁ। যদি কাউকে পাই, সব কিছু লুট করে গুরু নেব। কি পাহি কে বলো, বাবা, গুরু কি পাহি কে বলো, বাহ শিষ্য, গুরু কি পাহি কে বলো, জয় গুরু। গুরু কি
পাহি কে বলো গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো चला गुरुदेव দেখে যাবে তো হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পতি গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো ও গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো শিষ্য আমরা পৌঁছে গেছি নদীর তীরে, তাই না? हाँ गुरुदेव এবার আমরা এখানে কিছুক্ষণ हमरा धान काटबो এখানে ধান কাটবি। আরে পাগল, বসে বসে ধান কাটবো না 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 ধ্যান করব, ধান কাটবো না। হ্যাঁ ধান করবো হারামজাদা, ধ্যান ধ্যান করবো ফির বাউ দেবো বাউ 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 আরে আরে সেই কথা নয় রে, বাতাস টাতাস দেবো না বাতাস করবি আমাকে, আমি ধ্যান করব, তোরা আমার পাশে সুন্দর করে ঠিক আছে আমার সেবা করবি, কেমন? আপনার নে বস। আপনার গ্যারান্টি পোকা হবে কেন? গ্যারান্টি পোকা কারণ হ্যাঁ আমি এগুলো করছি যদি ধরা পড়ে যান গুরুদেব দেখ, আমি যেভাবে চলবো হ্যাঁ। সেইভাবে তোরাও চলবি, কখনো কোনো সময় ধরা পড়বো না। আপনার দেখে তো চুরি করতে শিখেছি হ্যাঁ, আপনি শিখিয়েছেন তাই তো শিখেছি আমার জীবনে সর্বপ্রথম মাটির ঘর ছিল, যেগুলো মাটির ঘরে মানুষ বাক্সতে করে টাকা রাখতো, আর আমি সিংকাঠি খুঁড়ে 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 সিংকাঠি দিয়ে বাক্স লুট করে আনতাম। আরে হাসিস না তোরা গুরুদেব শিয়াল। এখানে আমরা বসে বসে ধ্যান যোগ করি। করবো। কিন্তু এই ফুল টুল বাতাসা টাতাসা লাগবে তো নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, মন্দির থেকে নিয়ে আয়। নিয়ে আসো গো বাতাসা টাতাসা দাও তো আমাদেরকে বাপরে গুরুদেব হ্যাঁ, অনেক দিন থেকে মাংস খাওয়া হয়নি কিন্তু মাংস, হ্যাঁ আরে কামাই হবে তবে তো খাবি। আরামজাদা, ঠিক আছে গুরুদেব ঠিক আছে আপনারা আপনারা ডাকেন 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 ঠিক আছে ঠিক সবাইকে আছে ডাকেন, ঠিক সবাইকে আছে শিষ্য এটা ভজন বলো সুন্দর করে। ভজন হইবে ধ্যান তো আমাদের বাপকালেও হবে না, আমরা তো ধ্যান জানি না ধ্যান জানি না, আমরা তো মন্ত্রই জানি না গান টান গিয়ে সময়টাকে পার করতে হবে। লে একটা গান শোনা। সময় না মানে মন্ত্র গাইতে হবে তবে কৃষ্ণ নাম গাওয়া যাক নাকি হ্যাঁ হ্যাঁ, ভজনিতাই গো রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম আরে রেখে দে রেখে দে রেখে দিব ভজনিতাই গো রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম
হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতা গৌরা দেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি স্বাগতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভজনিতা গৌরা দেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। গৌরা দেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। প্রাণনাথ, ও ও প্রাণনাথ, সে কি? ওই তো, হে কি আমি দেখতে পাচ্ছি। তবে কি আমার লক্ষ্যে আমি পৌঁছে গেছি? এটাই হচ্ছে সেই স্বর্গ। না না, এই, এই, হারামজাদা। আরে, এই! আরে সব ধরা পড়িয়ে দিবি গরম গরম লাগছে গরম। ওগো কেউ শুনতে পাচ্ছে? এই এই কোনো মনে হয় নারীর কণ্ঠস্বর। সাবধান সাবধান, ধরা যেন না পড়ি। চুপচাপ ধরা যেমনি না পড়ি। কে আমি কে অদূরে জ্যোতির ভাব নিয়ে আমি অভাগিনী নারী। ও ভাগিনী নারী হ্যাঁ গো, কলার ভেলাই চড়ি ওজান পথে তোমার কুলার মন্দাসের। পুরো মানাইছে কি? আরে ধরা পড়ে যাবি। কৃষ্ণ মানাইছে না। কলার ভেলায় বসে কে গো তোমার কোলে শুয়ে। আমি যে বড় অভাগিনী জনমে দুঃখিনী নারী। টুট্টা চোকার না, আমার ভেলায় রয়েছে আমার মৃত স্বামী। কিন্তু আপনাদেরকে দেখে মনে হয় আপনারা স্বর্গের দেবতা। হ্যাঁ, একদম ঠিক জায়গায় পৌঁছেছো, একদম ঠিক জায়গায়। অপার নীলা আমাদের কখন কোন ভেসে থাকি বলা মুশকিল। আমি ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রভু, আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। সুখে দেখো মা, সুখে দেখো। কি হয়েছে মা, কাঁদছো কেন? আজ আমি পেরে ঠুট্টা চোখের না তো আজ কি হয়েছে মা, তোমার নয়নে জল কেন? আমি দুম্বা কালিয়া দাদি শাস্ত্রা। আরে ধরা পড়াবি, ধরা না। মা বলো মা, বলো মা, দুঃখের কথা যখন বলেছো তুমি একদম আমাদের কাছে মনের কথা খুলে বলো। ওই রাত্রি বাসর ঘরে আমার স্বামীকে আমি হারিয়েছি।
তাই তো আমি এসেছি এই স্বর্গের দ্বারে। হ্যাঁ, আমার স্বামীকে আপনারা ফিরিয়ে দেন। ঠিক জায়গায় এসেছো মা, ঠিক জায়গায় এসেছো। উকিদারের মতন করছে, উকিদারের রূপ ধারণ করতে পারে। ঠিক জায়গায়, একেবারে ঠিক জায়গায় এসেছে। ওদেরকে কি আমি এই শিক্ষা দিয়েছি? একটু 19-20 হলে পিঠের চাম তুলে যাবে। ঠিক আছে, ওর শোনো হাতটা মা। দেখছেন, হাতটা দেখছেন, হাতটা বগলার মতো করছে। শোনো মা, আপনারা আমরা হচ্ছি ত্রিদেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একৃত্য হয়ে তুমি দর্শন করতে পেরেছো। তোমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে চাও, তোমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে মা। আপনি ফিরিয়ে দেবেন? অবশ্যই। আমরাই ফিরিয়ে দিতে পারবো, নচেত কেউ নই। আমি বাহাদুরের রূপটাও ধারণ করতে পারি মা। বাহাদুর? আচ্ছা, আমি দীপকের রূপ ধারণ করতে পারি। আরে দাঁড়া দাঁড়া। শোনো মা, তোমার দুঃখের অবসান ঘটবে তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো। তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমায় কি শোনো মা। করতে হবে? মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে নেবে। এসো মা, লক্ষ্মী তোমার এসেছে। কাছে পুজোর সামগ্রী আছে মা? না না বাবা, এমন ভাবে বলিয়েন যেন পালিয়ে না যায়। সুখের ঘর লক্ষ্মী ছেড়ে এসে সংসার পরিত্যাগ করেছি। জয় শুভ শম্ভু। আমার কাছে তো কিছু নেই, আমি কে দিয়ে পুজো করব? শোনো মা, করবে। তুমি অর্থহীন, তোমার কাছে কোনো করি নেই। আহারে, কি মায়ার ভাব নিয়ে ভেসে চলেছ এ দুরন্ত সাগরের জলে। শোনো মা, সম্মুখে একটি ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে ছুটে যাও। মায়েদের বাবুদের কাছে হাতে পায়ে ধরে ভিক্ষে করে নিয়ে এসো। যদি তাই হয়, ভিক্ষে করে নিয়ে এলেই আমি তোমাকে পুজোর সামগ্রী ক্রয় করে দেব। স্বামীর জন্য আমি সাজবো ভিখারিনী। ভিখারিনী সেজে বলবো গো মা, তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দেবো। ও বাবা, আমায় একটি দুটি করে পয়সা দিয়ে তোমরা সাহায্য করো গো। স্বামীকে পাবার জন্য আজ প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাব। সকল আমায় ভিক্ষে দাও। দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো দিকে। হ্যাঁ কন্যা, তোমার স্বামীকে আমি জীবদান করে দেবো। করে দেবো, ভয় করো না। হ্যাঁ, এই ওই আমায় ভিক্ষা সকলে মিলে ভিক্ষে দেবেন গো সতী বেহুলাকে। দেশবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আমায় ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দয়া মা। আপনারা বসেন, যাচ্ছে বসেন। আরে তোমরা আমার মাতা পিতা
একাই ভিক্ষা করে তাহলে অনেক দেরি হবে বাবা। তাহলে বেহুলার জন্যে আমরা দুজন যাচ্ছি, অবশ্যই দান করবেন। অবশ্যই। বেহুলা তুমি যতটুকু পারবা মা উঠাও। এই যে তোমার হয়ে আমরা এদিকে যাচ্ছি। বেশ, আমরা তাই আপনাদের সম্মুখে এই ধুতি নিয়ে যাচ্ছি। যে যা পারবেন বেহুলার জন্য অবশ্যই দান করবেন এই ধুতির মাধ্যমে। এই দান আপনাদের ভগবানের খাতায় জমা হবে গো। জয় রাধে, ওগো জয় মা। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার ভগিনী ভাতা গো। ওগো ভিখার বন্ধু, এলার কাছে তোমরা ভিক্ষা দাও না। মারে গো তোমরা ভিক্ষা দাও না। মারে গো ভিক্ষা তোমরা দাও। তোমরা ভিক্ষা দাও। দেশবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। নারী কুলে জন্ম আমার, বিফল এলো হীন আমি গো। ওগো নারী কুলে জন্ম আমার, বিফল এলো হীন আমি গো। আমি স্বামী মনে এক রাত্রি হাই গো সুখে নাব। ছিনু গো হাই গো সুখে নাব। ছিনু গো ভিক্ষা তোমরা ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও না।
পক্ষ ও দিনে অসলো চারি গো ভগবিয়ে রাতে বাসর ঘরে অবলামে কইলা রারি গো হায় গো কইলা রারি গো ভিক্ষা তোমরা তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দয়া আর আমি নারী ও জনম দুঃখিনী আমি গো ওগো স্বামী হারা নারী আমি ওগো গণ মধু ক্ষীরি গো হায় গো গণ মধু ক্ষীরি গো আমায় দেখো হ্যাঁ কোনটা আজ ভিক্ষা করে নিয়ে এসে অপূর্ব মা, সত্যি তুমি সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করে নিয়ে এসেছো। এবার তুমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে মা। বেশ তাই করো তবে শোনো শিষ্য, গুরুদেব এই দুটোকে সরিয়ে দাও একটু। আচ্ছা এই যার একটা শিষ্য আছে, শিষ্য এটা নিয়ে যাও, এটা রেখে দাও শিষ্য এটাকে হাতে করো। হ্যাঁ শোনো মা, কি তোমার স্বামীকে এইখানে শুইয়ে দাও। বাবু এটা কথা বলছিলাম, হ্যাঁ ওর স্বামীর জন্ম দিব আর মেয়েটা দেখবে, এটা কেমন হই? না না, এই বিচার তো ঠিক নয়। হ্যাঁ শোন শোন শিষ্য, দেখ আমি কি করি। কি করবে? শোনো গো দুঃখিনী, বলুন তোমাকে নৃত্য করতে হবে। হ্যাঁ কিভাবে জানো? কিভাবে? দুই চোখ বন্ধ করে তুমি যতই নৃত্য করবে ততই তোমার স্বামীর সর্বাঙ্গে রক্ত মাংস জমা হবে আর খুব তাড়াতাড়ি করে প্রাণ বেরিয়ে পাবে। কিন্তু হ্যাঁ স্বামীকে পাওয়ার জন্য আমায় নাচতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কন্যা, তোমাকে নাচতে হবে কন্যা। প্রভু গো, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার জন্য আজ আমি নাচবো, আমি গাইবো। আমি স্বামীকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে শিষ্য, পারি। এই লাল তোল দিয়ে চক্ষু বন্ধ করে দাও তার। এই টাইট করে বাঁধবা, টাইট করে। যেন দেখতে যেন না পায়, নাহলে সব ব্যবসা লাটে উঠে যাবে। এবার নৃত্য করো কন্যা, তোমার স্বামী দিয়ে নিশ্চয়ই তোমাকে ডাকবে। তোমাকে তাই হবে। না, কটা পা আছে বলো তো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো। শোনো তাহলে, এবার আর বিলম্ব নয়,
তুমি নাচবে আর গাইবে, যত নাচবে তত তাড়াতাড়ি তোমার স্বামী কথা প্রাণ বলবে ফিরিয়ে উঠে। পাবে। হ্যাঁ, সুন্দর করে নাচবে। তাই নাচো। হ্যাঁ, আমরা আশীর্বাদ করছি কন্যা। ব্রহ্মা বিষ্ণু তোমাকে- মহেশ্বর আমরা তিনজন আশীর্বাদ করছি। তোমার স্বামীকে জীবনে তুমি ফিরিয়ে পাবে না, না ফিরিয়ে পাবে, ফিরিয়ে পাবে, ফিরিয়ে পাবে। স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে দিও। দেরি করো না, নাহলে তোমার স্বামী আবার রক্ত হয়ে যাবে। না না না, নাচো নাচো, আরম্ভ করো। নাচো। আমি নাচব সাধু আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। সাধু আমি নাচিব আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। আমি নাচব ভালো করে নাচো। আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। আমি নাচব আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। নাচো কন্যা, নাচো। আমি নাচিব আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। সাধু সাধু ওগো আমি নারী ভাগিনী জনম দুঃখিনী। ওগো আমি নারী ভাগিনী জনম দুঃখিনী। আমি নাচব আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। সাধু সাধু আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। আমি নাচব আমি গাইব তোমাকে পাওয়ারি জন্য। ওগো, সে দেখো আমি নৃত্য করেছি, আমার স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে কি আমার সঙ্গে কেউ কথা কেন বলছে না? তবে কি তারা কেউ নেই? মা মা! ওগো দেবী, তুমি কোথায়? তুমি আমায় বলে দাও, এই কোন পরীক্ষায় তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? না না, এইভাবে যদি আমার নয়ন বন্ধ থাকে তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার যে সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? স্বামী স্বামী, আজও ভাগিনী নারীকে পেয়ে
সকলে ছলনার আশ্রয় নিয়েছে। স্বামী গো, তোমাকে পাওয়ার জন্য আজ সেই ভণ্ড সাধু আমার সঙ্গে ছলনা করেছে। স্বামী ভগবান, এর বিচার তুমি করো ঠাকুর, এর বিচার তুমি করো, এর বিচার তুমি করো। সে কি কি আমি দেখতে পাচ্ছি না, না একেবারে সর্বনাশ, একেবারে সর্বনাশ। আজ স্বামীর অঙ্গ থেকে যেন রক্ত মাংস গলে পচে এই পবিত্র গঙ্গার জলে পড়ে যাচ্ছে। আমি কি নিয়ে যাব ঠাকুর, আমি কি নিয়ে যাব? ও মা, আজ আমার সুন্দর স্বামী দেহ থেকে রক্ত মাংস গলে পচে এই পবিত্র গঙ্গার জলে পড়ে যাচ্ছে গো। হায় রে গলিয়া পচিয়া, ও খসিয়া পড়িল স্বামী অঙ্গ। হায় রে কেশ দেখো শিয়া পড়ে, আর হারে আর চা মন হায় রে। ও বাবা, একেবারে সর্বনাশ। আর মস্ত খানা খসে পড়ে, আর ঝুনা নারী কে হায় রে। আমার স্বামীর কেশ খানা ছিল হাড়িয়ার চামক, মস্তক খানা ছিল যেন ঝুনা নারীকে। আজ গলে পচে এই পবিত্র গঙ্গার জলে যেন পড়ে যাচ্ছে। আমি এখন কি করব? আর নয়ন খানা খসে পড়ে, আর আকাশেরও তারা হায় রে। নাসিকা খানা খসে পড়ে,
কতখানা খসে পড়ে আর মুখ তার মনে হায় রে স্বামীর যত অস্থিগুলো আছে এই পবিত্র গঙ্গার জলে ধুয়ে আমি বিনা সুতার মালা গেঁথে নেব সে কি না আমার সর্বনাশ হলো হয়তো রাখু বল যেন আমার স্বামীর মালায় তাকে গ্রাস করেছে রাঘু বল আমি এমন কি অপরাধ করেছি কেন তুমি আমার স্বামীর মালায় তাকে তুমি গ্রাস করলে তবে তোমায় করছি আমি অভিশাপ যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না এই ঘাট ছেড়ে তুমি অন্য কোথাও যেতে পারবে না আর জগত জীবন কবি আর বিশ্ব হরিহারে আর প্রেমানন্দে মামা সবে দাও গয়ুলো ধনি হায় উলো ধনি শব্দ ধনি জয় জয় মা বৈষ্ণবী জয়। তাই তো স্বামীর অস্থিগুলো ধুয়ে বিনা সুতার মালা গেথে আজ আমার গলায় আমি পরিধারী করেছি তবে আর বিলম্ব নয় আমি আমি ছুটে যাবো সে স্বর্গের দ্বারে কিন্তু একি আমি দেখতে পাচ্ছি এক এক করে যেন তিন ধার বয়ে যায় আমি কোন ধার দিয়ে যাব আমার যে পথ জানা নেই স্বামী গো আমার জীবনের কি দুঃখের অবসান ঘটবে না আমি কি সুখের ছায়া পাবো না সুখের আগাল কি আমার কপালে নেই আমি কোথায় গেলে তোমায় খুঁজে পাবো বলো স্বামী বাবা ওই আমি কোথায় যা কোথা যাই রে আমি কোথায় যাই কোথায় যাই ভগবান আমি কোন পথ অগ্রসর হব তুমি আমায় বলে তুমি বলে আর কোন বা দেশে গো চিনি রে আমি কোন বা দেশে গো
অচেনা পাখি জড়ায় জড়ায় থাকে দেখি। আর বনের যত অচেনা পাখি জড়ায় জড়ায় থাকে দেখি। ওগো, আমি হইলাম সবেহারা। ওগো, আমি হইলাম সবেহারা। আমার স্বামী না, আমার জানা না, আমি কথা কথা আমি কথা মা, তুমি একটিবার আমায় বলে দাও আমি কোন পথে অগ্রসর হব, তুমি আমায় বলে দাও। বেহুলা, মা, ভয় নাই কোনো তুমি সায়রি ঝিয়ারি, তোমারে পথ বলে দেব আমি। একে দুয়ে তিনটি ধারা বয়ে যায়, তিনটি ধারের জল হস্তে ধারণ করে একটি একটি করে পরীক্ষা করে দেখো। যেই জলে পাবে তুমি খারময়ের গন্ধ, সেই পথে ঘোড়া নিয়ে যাবে নিঃসন্দ। সেই ঘাটেই পাবে নেতুলা থোপানি। তবে চলে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। কল্যাণ হোক। এই তো আমি পথ খুঁজে পেয়েছি, তবে আর বিলম্ব নয়, এই পথ দিয়ে আমি অগ্রসর হই না কেন?